উপনির্বাচনে আরজি করের প্রভাব নিয়ে মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা। উপনির্বাচনের ফলাফল নিয়ে তারা কি ভাবছেন, কি বললেন তারা? এখনো বিচার অধারা। এর মধ্যে বুধবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদী ডাক্তাররা ফের একবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। শুক্রবার মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে স্বাস্থ্য ভবন অভিযান করা হবে। কিন্তু এই জমায়েত নিয়ে উঠছে অনেকের প্রশ্ন। রাজ্যের সদ্য শেষ হওয়া উপনির্বাচনের ফলাফল যা এসেছে, তারপর কি এই আন্দোলন আর সফল হবে? কারণ শাসক দল সব আসনেই জিতেছে, কোনো প্রভাব পড়েনি নির্বাচনে। উল্টে বিজেপির হাতে থাকা আসনটি দখল করে নিয়েছে শাসক দল। এই প্রসঙ্গে মুখ খুলেছে জুনিয়র ডাক্তাররা। আরজি কর আন্দোলনের মধ্য দিয়ে বাংলার শাসক দলকে বারবার নিশানা করা হয়েছে। তৃণমূল তো এমনও অভিযোগ করেছে যে এই আন্দোলন আদতে বিজেপি এবং সিপিএম এর। যদিও জুনিয়র ডাক্তাররা বরাবর একে অরাজনৈতিক বলে এসেছেন, তাদের বক্তব্য ছিল এটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। তাহলে উপনির্বাচনের ফলাফল নিয়ে তারা কি ভাবছেন? সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কার্যত ক্ষোভ উগরে দিয়েছে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথাই আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থার বদল, দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক আন্দোলন নয়, তাই বারবার এই আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে দেওয়ার চেষ্টাকে ধিক্কার জানাচ্ছেন তারা। জুনিয়র ডাক্তারদের এই অভিযোগ রাজনীতির প্রসঙ্গ টেনে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আরজি কর কাণ্ডে জড়িয়েছিলেন অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের নাম। তরুণী চিকিৎসকদের দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয় তাদের, তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন। কিন্তু ঘটনার 4 মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলকে ফের প্রত্যাবর্তন হয় তাদের, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছে চিকিৎসক মহলের একাংশ। কাজে ফিরে বেশ কিছুদিন চুপ থাকার পর এই সূত্রে ফের আন্দোলনে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের পাশাপাশি আরজি কর আন্দোলনের প্রতিবাদে জানিয়েছেন শহরে হবে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই নানান সিনেমা দেখানো হবে, তবে কোথায়, কবে এবং কি সিনেমা দেখা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই যে ভয়ের রাজনীতি গড়ে উঠছে, যার আলটিমেট, যার কি বলবো, চূড়ান্ত পরিণতি আমাদের অভয়ের মতো ঘটনা। সেই ঘটনাকে স্ট্রাকচারালি ঢুকতে গেলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ বলেছিলেন যে 2025 সালে মার্চ মাসে নাকি অন্তত আরটি ইলেকশন উনি করবেন না, বলেছিলেন অন্তত ছাত্র সংসদ নির্বাচন হবে। কিন্তু এই ভয়ের রাজনীতির পান্ডারা যদি সেখানে উৎখাত না করা যায়, তারা যদি আবার সেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেষ্টা করেন, সেটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং যদি 2025 সালেও এই নির্বাচন না হয়, যদি কথার খেলাপ হয়, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে সরকার এটাই চায়, যে অলরেডি বোঝা যাচ্ছে যে সরকার কি চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী কি চাইছেন। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন অন্তত, বাকি ক্ষেত্রের কথা আমরা জানি না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেট কালচার যাতে বজায় থাকে, এটাই তারা চাইছেন, এটাই পরোক্ষে তারা মদত দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই যে হাইকোর্টে বিভিন্ন সাসপেনশনের অভাবে যে সাসপেনশনের অর্ডার, তার বিরুদ্ধে যে পিটিশন ফাইল হচ্ছে, তাতে যে মামলাগুলো চলছে, সেখানে কলেজের প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার জন্য উকিল দেওয়া হচ্ছে না। সরকারি যে উকিলদের পাঠানো হচ্ছে, সেই উকিলরা বয়ান পাল্টে দিচ্ছেন। প্রিন্সিপালদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে, সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। ফলত নবান্নে মিটিং এ যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন। এই থ্রেট কালচারের বিরূপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেট কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এই ক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন, থ্রেট কালচারের পক্ষই যে নেবেন, সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে, রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।